হ্যাপি হোলি বন্ধুরা। আজ ন্যাড়া পোড়া, কাল দোল খেলা। ছোটোবেলার কথা মনে পড়ে যায়। যেদিন ন্যাড়া পোড়া থাকতো, বন্ধুরা মিলে আমরা সবাই মাঠে ঘাটে এখানে ওখানে যেতাম। শুকনো গাছের ডালপালা, সুপরির খোল, নারকেলের খোল, কলা পাতার শুকনো খোল সব কিছু এনে সুন্দর করে একটা ঘর বানাতাম ছনের। সেখানে একটা বুড়ো বুড়িকে দিয়ে কিছু বাতাসা দিয়ে আমরা সেই ঘরটাকে সন্ধ্যা হলে পুড়িয়ে দিতাম। আর অনেক উঁচুতে আগুন ছড়তো, কি ভালো লাগতো। এখন আর সেই সমস্ত কিন্তু কিছুই দেখা যায় না, ন্যাড়া পোড়া। যাই হোক, হয়তো গ্রামগঞ্জে এখনও আছে, তবে শহরে তো দেখাই যায় না। তারপরে পরের দিন খেলা। কতক্ষণে খেলবো মনটা শুধু ছটফট 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 করেই যেত। 10টা বাজলে কি 12টা বাজলে তবে মা ঘর থেকে বের করতো। হ্যাঁ, খেলতে তো বেরিয়েছি। এত মজা লাগতো সেই রং খেলা ছোটোবেলার। এখন আর সেরকম কিন্তু খেলা আমি কাউকে দেখি না খেলতে। খেলার পরে পুকুরে বা নদীতে গিয়ে ঝাপাং করে ডুব দিয়ে স্নান করতাম। তারপর সেই মুখ থেকে ঘষে ঘষে খনি রং, দাঁতের থেকে ঘষে ঘষে খনি রং অত সহজে কি ওঠে? কি বন্ধুরা, আমার মতন কি তোমাদেরও এরকম কারো সাথে হয়েছে? দাঁত পুরো লাল হয়ে আছে, যতই ঘষো ততই যেন রং বের হতে থাকে। সত্যি ছোটোবেলার হোলি খেলাটা খুব মিস করছি। দেখো, আমি এসেছি ছেলেদের জন্য এখানে কিছু কিনতে রং। আর দেখি এখানে এসে নানা রঙের রং বেরঙের চুল। কই, আমাদের সময় তো এরকম নানা রঙের রং বেরঙের চুল ছিল না। ছিল কি বলো তো? সত্যি বলছি, ছিল কিন্তু না। তাই আমি একটু মাথায় পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দোকানের দাদাও একটা পড়ছে। তা দোকানের দাদাকে ডেকে বললাম, দাঁড়াও দাদা, দেখি তোমার মাথার চুলটাও দেখি কেমন হয়েছে। দাদাটা সামনে চলে আসলো। তো যাই হোক, আমি আমার ছোটোবেলার রং খেলাটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানি।